ভারত একটি এমন দেশ যেখানে প্রতিটা মাটির স্তরের নিচে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। আর সেই ইতিহাসের কিছু রহস্য আজও আমাদের সামনে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আজ ঠিক এমন এক রহস্যময় ইতিহাসের নীরব সাক্ষীর সামনে দাঁড়িয়ে আছি আমরা। বিহার রাজ্যের নালন্দা জেলার রাজগীর শহরে অবস্থিত রহস্যময় স্বর্ণভাণ্ডার গুহা। আজ আমরা কথা বলবো সেই কিংবদন্তির স্বর্ণভাণ্ডার গুহা নিয়ে। রাজগীর একটি প্রাচীন ঐতিহাসিক শহর, যা চারিদিক থেকে 5টি পাহাড়ে ঘেরা। এই 5টি পাহাড় হলো রত্নাগিরি, বিপুলাচলগিরি, বৈভারগিরি, সোনগিরি, উদয়গিরি। প্রাচীনকালে রাজগীর ছিল মগধ রাজ্যের রাজধানী এবং সেই সময়ে সম্রাট ছিলেন রাজা বিম্বিসার। এই রাজগিরেই বৈভারগিরি পাহাড়ের নিচেই অবস্থিত সেই রহস্যময় স্বর্ণভাণ্ডার গুহা। স্বর্ণভাণ্ডার গুহা সম্পূর্ণভাবে মানব নির্মিত গুহা। এখানে মোট 2টি গুহা রয়েছে। একটি গুহা বর্তমানে প্রায় সম্পূর্ণরূপে ভেঙে গেছে, অন্যটি তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। যে গুহাটি এখনও অক্ষত রয়েছে তার দেওয়ালে খোদাই করা আছে জৈনমুনি ও বৌদ্ধ সন্ন্যাসীদের ছবি ও রহস্যময় শঙ্খলিপি, যার পাঠ আজ পর্যন্ত সম্পূর্ণরূপে উদ্ধার করা সম্ভব হয়নি। আর এই স্বর্ণভাণ্ডার গুহাকে ঘিরে রয়েছে মূলত 2টি ঐতিহাসিক মতবাদ। প্রথম মতবাদ, কথিত আছে রাজা বিম্বিসার তার রাজত্বের কালের বিপুল স্বর্ণ ও মূল্যবান সম্পদ এই পাহাড়ের কোনো গোপন সুড়ঙ্গে লুকিয়ে রেখেছিলেন। এর কারণে ছিল তার পুত্র রাজা অজাতশত্রু। পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। শেষ পর্যন্ত অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে বন্দী করেন। কথিত আছে রাজা বিম্বিসারের পত্নী সেই স্বর্ণ অজাতশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এই পাহাড়ের কোথাও লুকিয়ে রেখেছিলেন। সে সময় এই পাহাড়ে ধ্যান করতেন জৈনমুনি গৌতম স্বামী। রাজপরিবার নাকি সেই স্বর্ণ তার হাতেই তুলে দিয়েছিলেন, কিন্তু একজন সন্ন্যাসীর কাছে স্বর্ণের কোনো মূল্য না থাকায় তিনি নাকি এই পাহাড়ে সেই স্বর্ণ গোপন করে রাখেন। অন্যদিকে ঐতিহাসিকরাও প্রথমে এটাকে খনন কার্য চালিয়ে কোনো কিছু উদ্ধার করতে না পেরে শেষমেশ তারাও তার যুক্তি পেশ করেন। এই গুহা আসলে জৈন ও বৌদ্ধ সন্ন্যাসীদের সাধনাস্থল, কারণ গুহার দেওয়ালে বহু মুনি ঋষির খোদাই চিত্র রয়েছে। বৌদ্ধ প্রতিমা ও প্রাচীন শিল্পকর্মের নিদর্শন পাওয়া গেছে, যেগুলো বর্তমানে নালন্দা মিউজিয়ামে সংরক্ষিত আছে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি রাজগীরের সেই ঐতিহাসিক স্থান স্বর্ণভাণ্ডারে চলে এসেছি। আর এই স্বর্ণভাণ্ডার নির্মিত করেছিলেন মগধের সম্রাট রাজা বিম্বিসার। কথিত আছে যে এই স্বর্ণভাণ্ডারে নাকি বিম্বিসার তার অনেক গুপ্তধন লুকিয়ে রেখেছিল, যা পরবর্তীতে ইংরেজরা এটাকে অনেকবার খোদাই করার চেষ্টা করেছে, কিন্তু হাতে কিছুই পায়নি। এখানে ইংরেজদের পরেও এখানে অনেকেই এখানে খোদাই করেছিল সেই গুপ্তধনের পাওয়ার লোভে, বা গুপ্তধন পাওয়ার মানে সরকারিভাবে এটা খোদাই করা হয়েছিল। আদৌ পেয়েছে কি পায়নি সেটা জানি না, তবে এখানে অনেক পুরনো নথি বা কিছু জিনিসপত্র এখানে পেয়েছে, যেটা বর্তমানে নালন্দা মিউজিয়ামে যেটা রাখা আছে। এবং এই যে গুহাটা দেখছেন পেছন দিকে আমার, তার ভেতরে অনেক খোদাই করা লিপি আছে। সে শঙ্খ লিপি যাকে বলা হয়, শঙ্খ কি শঙ্খ, যেটার মিনিং বা সেই সম্পর্কে তথ্য নালন্দা মিউজিয়ামে সেটা রাখা আছে। গুহার দেওয়ালে যে শঙ্খলিপি খোদাই করা আছে তা আজও ইতিহাসবিদদের কাছে এক বড় রহস্য। ধারণা করা হয় এই লিপির ব্যাখ্যা একসময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুঁথিতে সংরক্ষিত ছিল, কিন্তু আমরা সকলে জানি 1193 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন। সেই ভয়াবহ আগুনে অসংখ্য পুঁথি ও জ্ঞান ভাণ্ডার চিরতরে হারিয়ে যায়। ফলে আজও পর্যন্ত কেউ এই শঙ্খলিপির সম্পূর্ণ অর্থ উদ্ধার করতে পারেনি। স্বর্ণভাণ্ডারের গুপ্তধনের আশায় এই পাহাড়ের বহুবার খনন কার্য চালানো হয়েছে। ইংরেজ আমলেও ব্যাপক খনন কার্য হয়, এমনকি বারুদের তোপ নিক্ষেপ করেও পাহাড় ভাঙার চেষ্টা করা হয়। আজও পাহাড়ের কিছু অংশে সেই তোপের ধ্বংসাবশেষ দেখা যায়। 1905 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI সরকারিভাবে এখানে খনন কার্য চালায়, কিন্তু স্বর্ণভাণ্ডারের কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। পরিশেষে ASI এর রিপোর্টে বলা হয় এই গুহা মূলত জৈন ও বৌদ্ধ সন্ন্যাসীদের সাধনাস্থল এবং এখানে স্বর্ণভাণ্ডারের কোনো চিহ্নিত প্রমাণ নেই। পরিশেষে এটা বলা যায় রহস্য আজও অমীমাংসিত, কিন্তু সব যুক্তি, সব রিপোর্ট পরেও একটি প্রশ্ন চিহ্ন আজও রয়ে গেছে। এই গুহার নাম কেনই বা স্বর্ণভাণ্ডার? শঙ্খলিপির আসল অর্থই বা কী? কিংবদন্তি কি পুরোপুরি মিথ্যা, নাকি সত্যিই কোথাও লুকিয়ে আছে ইতিহাসের গুপ্তধন? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম আজকের ইনফরমেটিভ এই ভ্রমণ ভিডিওটি।
আর সামনে আরও এমন ইনফরমেটিভ ভ্রমণ ভিডিও দেখতে চ্যানেলটিকে ফলো করে সঙ্গে থাকবেন, কারণ পরের ভিডিওতে থাকছে দারুণ কিছু নতুন জায়গা আর নতুন অভিজ্ঞতা। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।